দাদা, আরে দেখুন কে এসছে। আরে কি সৌভাগ্য! মিজানুর ভাই, তুমি তো দেখছি একেবারে ডুমুরের ফুল। কি সৌভাগ্য আমার! বসো বসো, আরে দাঁড়িয়ে কেন, বসো বসো। এই কে আছিস? গ্লাস দে, গ্লাস দে, তাড়াতাড়ি গ্লাস দে। মিজানুর ভাই এসেছে, বাপ রে বাপ, আজ আমার কি আনন্দের দিন। এত বড় মসিয়া আজ আমার ডেরায়। দাদা, আগে কথাটা শুনুন, আপনি পুরো চমকে যাবেন। তাই নাকি? হ্যাঁ। তা শুনি। অবশ্য মিজানুর মানেই লক্ষ্মী, বুঝলি? তাই বলি, দুদিন ধরে আমার ডান হাতের পাতাটা খুব চুলকাচ্ছে। তা মিজানুর ভাই, কিছু তো বলো। আমার শাদি। এই আর নতুন কি? মুর্শিদাবাদের মেয়ে কমসিন কালী মায়ের সাথে কলকাতা এসেছে তোমাকে শাদি করতে। তা মিজানুর ভাই, তাহলে এবার বাধা পড়লে, হ্যাঁ? ভাবির নামটা কি? মুস্কান। কেমন আছে? ডাক্তার কি বলেছে? ভালো হয়ে যাবে তো? ভালো হয়ে যাবে, তুই একটু শান্ত হ। কাকা, বাইরে বেরোতে দিয়েছিলি কেন? কেন বাইরে গেছিল? কি করতে? ওই দুপুরবেলা ভাত খাওয়ার পর মনে পান খেতে বেরিয়েছিল, সেখানেই শঙ্কর তার বউকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিল এখানে। ও যদি না আসতো তাহলে আমরা জানতেও পারতাম না রে। দাদা, দাদা, এইটা তুই রাখে। না, আমার কথা শোন, লাগবে না রে। ভগবান বাবার সব ব্যবস্থা করে দিয়েছেন রে। মানে মানে কেউ একজন বাবার নার্সিংহোমের যাবতীয় খরচ মিটিয়ে দিয়ে গেছে, কিন্তু আদপে বাবা সুস্থ হবে কিনা জানি না। তো জ্ঞানই ফিরছে না। কি রে দাদা, বাবা কি কথা বলবে না? সুজা দেখ, বাবার যতক্ষণ জ্ঞান না ফিরছে ততক্ষণ তো ডাক্তাররাও বলতে পারছে না রে কিছু। আমি কি করে বলি বলতো? আমাদের ভাগ্যটাই খারাপ, জানিস তো দাদা। তুই বল, আজকে আজকে আমাদের কত কথা বলার ছিল বাবাকে। কাকার কিচ্ছু হবে না। কাকার মতো মানুষের কিচ্ছু হতে পারে না। তোর কথাই যেন সত্যি হয় রে অপু। আমরা সবাই মিলে যেন বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি। পারবো দাদা, নিশ্চয়ই পারবো। কাকাকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো, দেখিস। কিন্তু কাকার জন্য যে এতটা করলো, সে কে? ভবিষ্যতে তুমি কি করতে চাও? আপাতত বিয়ে। মানে যা বললাম তাই। দেখো, পড়াশোনার পাঠ এখন শেষ, আপাতত বিয়ে করে চুটিয়ে মজা করতে চাই। যেমন যেমন ঘুরতে যাওয়া। আমার খুব ইচ্ছে আমাদের দেশের বিভিন্ন গ্রামে আমি ঘুরতে যাব। গ্রামে? আমি তো ভাবলাম তুমি প্যারিস বা সুইজারল্যান্ডের কথা বলবে। ওইসব অনেক হয়ে গেছে, এবারে নিজের দেশটাকে ভালো করে দেখতে চাই। আচ্ছা বেশ, গ্রামেই ঘুরবে। তারপর
একদিন ময়দানে যাবে? ময়দানে? হ্যাঁ, ফুচকা, চাট, ভেলপুরি এসব খাবো, বেলুন ওড়াবো, আর তারপর সবুজ ঘাসের উপর শুয়ে আকাশটাকে দেখবো। একটা সত্যি কথা বলবে? তুমি কবি না পাগল? ধরে নাও দুটোই, আপত্তি আছে? দেখো, ডাক্তারের সাথে MBA তবুও ঠিক আছে, তাহলে দেখো, মোহনাকে কেউ রিজেক্ট করেনি এখনো পর্যন্ত, বরঞ্চ মোহনাই। ও তাই? হ্যাঁ বল। না, আমি এখনো ফ্রি হইনি। না না, তোরা যা, আমার দেরি হবে। স্পেশাল কারোর সাথে? ঠিক আছে, চল, পরে কথা হবে। বাই। কি হলো, গেলে না? আজকের সময়টা শুধু তোমার আর আমার। তাই বলো? সন্দীপের বাড়িতে যে মেয়েটা আছে, তাই তো? উফ, বড্ড ঝামেলার কেস ছিল, বুঝলে? অবশ্য তুমি যখন এখন এটা দেখছো, তখন আমি একেবারে নিশ্চিন্ত, তাই তো? তার মানে তুমি কি বলতে চাইছো? বলছি কি আর সাধে রে বাবা, আমার মাথার উপরে এখন ভীষণ চাপ, বুঝলে? বড্ড প্রেশার। তার মানে তুমি এর মধ্যে নেই? কি যে বলো না ভাই। আচ্ছা মিজানুর, এরকম কথা বললে ভাল লাগে? আমার ছেলেরা তোমাকে আগেও যেরকম সাহায্য করতে এখনো করবে। হ্যাঁ ভাই, শুধু একবার হুকুম করলেই। কাস্টমার রেডি, বুঝেছো? একবার শুধু বলো কোথায় পাঠাবে, মুম্বাই, মিডল ইস্ট, কিংবা ওই মাল যে বেশি দেবে তাকেই দেবো। ও শাদি না বরবাদি। কাজ জোরে কাজ হবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তা কি করতে চাইছো তুমি মিজানুর ভাই? ভাবছি শাদিটা করেই ফেলবো। হ্যাঁ, তাহলে ব্যবসা? ঘাবড়াচ্ছ কেন? হানিমুনটা তো হবে দুবাইতেই। প্লেনের টিকিটটা আমি এক্ষুনি কেটে আনছি। তাই বলো? শাদিও হলো আর ব্যবসাও হলো। চাচার কোনো খবর পেলে? আমি আল্লাহর কাছে চাচার জন্য দোয়া চাইছিলাম, আল্লাহ নিশ্চয়ই আমার ডাক শুনবেন। রাই, ও রাই, তাড়াতাড়ি বাড়ি চল, ভীষণ টায়ার্ড লাগছে। তুমি এসছো? আরে কি হলো? এই রাই, কি হলো? কাঁদছো কেন তুমি? বলো কি হয়েছে? কাকার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? কখন হলো? কি করে হলো? দুপুরবেলায় আমি আর কাকিমা কথা বলছিলাম, তখন কাকা আসছি বলে বেরোলো, আর তার
তারপরে আচ্ছা, এখন এখন কাকা কোথায় আছেন? নার্সিং হোমে। দাদার বন্ধু শঙ্করদা ও খবর দিয়েছে, খুব ব্লিডিং হয়েছে জানো। তুমি আগে আমাকে খবর দেবে তো, আগে খবর দাওনি কেন? আমার মাথা ঠিক নেই, কাকার খবর শুনে কাকিমা কেমন যেন হয়ে গেছে। ঠিক আছে, তুমি কাকিমার কাছে থাকো, আমি সন্দীপদাকে একটা ফোন করে দেখি। ওর দিকে খবর দিয়েছে। আচ্ছা মেয়েদিকে কি খবর দেওয়াটা ঠিক হবে? না না, ওদের খবর দিতে হবে না, ওদের এমনি প্রচণ্ড ঝামেলা চলছে, আর আমরা তো আছি, তুমি চিন্তা করো না, আমি ফোন করছি। হ্যালো, হ্যাঁ সন্দীপদা। ডাক্তারবাবু এখন কেমন আছেন উনি? উনি ভালো আছেন তো? মানে ওনার এখনো জ্ঞান ফিরছে না কেন? প্রদীপ, দেখ বাবা তাকাচ্ছে। উনি কার নাম করলেন? আমার কাকিমার। কাকা, কাকা তুমি একদম ভেবো না, আমি এক্ষুনি কাকিমাকে খবর দিচ্ছি। কাকা দেখো, আমরা সবাই আছি, আমি আছি, সুজন আছে, দাদাও আছে। দাদা, এই দাদা, বাবার জ্ঞান ফিরেছে। বাবা, আমি জানতাম রে, আমি জানতাম। ডাক্তারবাবু, আজকে কি তাহলে বাবাকে আমরা নিয়ে যেতে পারবো? আজকে একটু অবজারভেশনে থাকুক, সব ঠিকঠাক থাকলে কালকে সকালে ছেড়ে দেবো। আর কোনো ভয় নেই তো? আর কোনো ভয় নেই, তবে বয়স হয়েছে তো, এই বয়সে এতটা আঘাত একটু সাবধানে রাখবেন, ওকে? বাবা দেখো, তুমি কিন্তু খুব খুব দুরন্ত হয়ে যাচ্ছ, সেখানে সেখানে কাউকে কিছু না বলেই চলে যাচ্ছ। এগুলো কিন্তু ঠিক না বাবা, আমরা তো ছিলাম, তোমার কি প্রয়োজন ছিল একা একা বাড়ির বাইরে বেরোনোর? এবার তুমি বাড়ি চলো, তোমার বাড়ির বাইরে বেরোনো বন্ধ, একদম বন্ধ। হ্যালো হ্যালো জুই, কাকিমাকে একটু ফোনটা দেবে? অপর্ণা দি, কেন? বাবা ভালো আছে তো? আগে তুমি ফোনটা কাকিমাকে দাও না। ঠিক আছে। মা, ও মা, অপর্ণা দি ফোন করেছে, তোমাকে চাইছে। আসছে, ধরো। বল কাকিমা,
কাকিমা, কাকা ভালো আছে, আর কোনো চিন্তা নেই কাকিমা। ডাক্তারবাবু বলেছেন কাকাকে ছুটি দিয়ে দেবেন। ও কবে ফিরবে? জানো কাকিমা, কাকা যে সবসময় বলে না ওপরে কেউ একজন আছেন, একদম সত্যি বলেন, একদম ঠিক বলেন। নাহলে আমাদের আজকে এই বিপদের দিনে একটা অচেনা অজানা মেয়ে এসে এইভাবে সাহায্য করে। কার কথা বলছিস তুই? তা জানি না কাকিমা, তবে নার্সের কাছ থেকে যতটুকু শুনলাম একটি অল্প বয়সী মেয়ে। তুমি জানো, ওই মেয়েটাই রাস্তা থেকে কাকাকে তুলে নিয়ে এসে এই নার্সিং হোমে ভর্তি করিয়েছে। শুধু তাই নয় কাকিমা, নার্সিং হোমের সমস্ত বিল মিটিয়ে দিয়ে ও চলে গেছে। তবু জানতে পারলাম না যে মেয়েটা কে। অবশ্য মেয়েটার কাছে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। যাচ্ছি। মোহনা, সত্যি তুমি সুন্দর, সবার থেকে আলাদা, ঠিক যেন স্বপ্নের মতো। ভদ্রলোককে কাছাকাছি একটা নার্সিং হোমে কোনো মতে ভর্তি করে সোজা তোমার কাছে। এখন কি রাগ করে থাকবে? এবার তোমার সঙ্গে লাঞ্চে যাবে? এখন তো অলমোস্ট ডিনার টাইম, সো ক্যান উই গো ফর ডিনার? আর তারপরে মেবি আ নাইট ক্লাব। স্বয়ং বিশ্বামিত্র মেনকাকে দেখে বিভ্রান্ত হয়েছিলেন। তুই তো বাচ্চা ছেলে। কি রে ময়ূর, কার ধ্যান করছিস? তুই মা, লক্ষ্মী না সরস্বতীর? যদি বলি দুটোরই। তা তো বটেই। জীবনে লক্ষ্মী আর সরস্বতী দুজনকে সমানভাবে দরকার। আর আমাদের মোহনার ভেতরে ওই দুটো গুণই সমানভাবে আছে। তুই মা, তুমি না। আচ্ছা তুই মা, বাড়ির সবাই কোথায়? দেখতে পাচ্ছি না তো। তোর বাবা আর মা তো ওই ডক্টর হালদারের পার্টিতে গেলেন, আর দাদা কোথায় বেরিয়েছে। নিতাই নিশ্চয়ই দোকান বাজারে কোথাও গেছে। হ্যাঁ, আর আর বাকিরা কোথায়? অপর্ণা তাড়াহুড়ো করে কোথায় বেরোলো। কোথায়? তা ঠিক জানি না, তবে বসুধা বলছিল ও নাকি খবর পেয়েছে কাকার অ্যাক্সিডেন্ট হয়েছে। বৌদির কাকার অ্যাক্সিডেন্ট? স্ট্রেঞ্জ।